আপনারা দেখুন, আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট কিনা, কাগজগুলো পরীক্ষা করুন। আমি কি মিথ্যা বলছি? আমার স্ত্রী ট্রিটমেন্ট করতে আমি 30 লক্ষ টাকা আমার বাপের জমি সব শেষ করে দিয়েছি। আজকে আমাকে চাঁদাবাজির সম্মুখীন হতে হচ্ছে। আমি বিএনপির রাজনীতির সাথে আমার বংশগতভাবে আমি জড়িত, তারপরেও কেন আমাকে আর চাঁদাবাজির সম্মুখীন হতে হচ্ছে? আমি এই জাতির কাছে এর বিচার চাই। আমাকে বিচারে সহায়তা করুন সাংবাদিক ভাইরা। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। একটা ক্যান্সারের প্যাকেটের পাশে দাঁড়ান, একটা ক্যান্সারের প্যাকেটকে চিকিৎসা করার সুযোগ করে দিন। আমার ছেলে থেকে বাঁচতে দিন। আপনারা দেখেন, আমার স্ত্রী, আমি আজকে একটা মানুষ 6 বছর যদি একটা ক্যান্সারের পেশেন্ট নিয়ে বেড়াই, তাহলে তার কি হতে পারে? সেই সংসারটাতে কি থাকতে পারে? আমি আমার দুটো ছেলে, আমার ছেলে রাত দিন টিউশনি করে। আমার ছেলেটা, এই ছেলে বলছে, আব্বু আমি কিছু একটা করি যাতে মাকে আমি প্রতি মাসে একটু হলেও সাহায্য করতে পারি। আজকে এই ছেলেদের জন্য তারেক রহমানের দুর্নাম হবে, দেশনেত্রী খালেদা জিয়ার দুর্নাম হবে। আমি আপনাদের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লিডার মিজানুর রহমান মিনু ভাইকে সশ্রদ্ধা সালাম জানাতে চাই, এদেরকে দল থেকে সরান, এই জঞ্জাল সরান, না হলে আপনাদের আওয়ামী লীগের থেকে ভয়াবহ অবস্থা হবে। আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। এই জঞ্জালেরা আপনাদেরকে, যেমন শেখ হাসিনা আজকে দেশের মাটিতে দাঁড়াতে পারেনি, আর আগামী দিনে আমরা যারা সৎভাবে বিএনপিকে সাপোর্ট করি, আমি নিশ্চিত আগামী দিনে আমাদের বিপদ আসবে। আমি মোসাদ্দেক হোসেন ভালো ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনারা দেখেন দাসপুকুর 3 নম্বর ওয়ার্ডে এই রকুনুজ্জামান রোকন, এই কিসের ধর্ম বিষয়ক সম্পাদক, সে মুখে দাড়ি রেখেছে, সে চাঁদাবাজি করে, সে সারাক্ষণ নেশা করে। আপনারা গোটা এলাকায় গিয়ে জেনে দেখেন, আজকে সে আমার কাছে চাঁদা দাবি করছে। আমি বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, অনুরোধ করে বলবো, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী থাকার জন্য 1988 সাল থেকে আজ পর্যন্ত অনেকবার নির্যাতিত হয়েছি। যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমি কোনোদিন পদের রাজনীতি করিনি, আমি কোনোদিন পদের লালায়িত নই, না হলে আজকে আমি অনেক বড় জায়গায় রাজনীতি করতে পারতাম। আমি পরিশেষে আবারও বলবো, আপনারা এই বিএনপি নাম করে যারা এইরকম চাঁদাবাজি করছে, এদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করুন, এদেরকে আইনের হাতে তুলে দিন। আপনারা না হলে আগামীতে বিএনপির মতো একটা সুনামধন্য দল অখণ্ড অকপটে নিশ্চিহ্নর পথে গিয়ে যাবে। আমি এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে, আমি শিক্ষক হিসাবে আমি জানতে চাই, এদেশে বিএনপি করার পরও কেন আমি নির্যাতিত। আজকে যার বিএনপিতে কোনো পদ নাই, আজকে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নাই, অথচ কেন বলা হচ্ছে সে বিএনপির সম্পাদক এবং ধর্ম বিষয়ক সম্পাদক এবং সে চাঁদাবাজি করছে? আমি আপনাদের মাধ্যমে একটু জানতে চাই। গতকাল রাতে 11:30টার দিকে আমার দোকানে 2 জন হামলা চালিয়ে আমার ছোট ছেলে মৃদুল হাসান অন্তরকে মারধর করে 50,000 টাকা লুট করে এবং আনুমানিক 7 লাখ টাকার মালামাল ক্ষতি করে। ঘটনায় আমি নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করি। প্রিয় সাংবাদিক, আমার দোকানে হামলা চালায় আমার নিজের ভাই রোকনুজ্জামান রোকন 44 এবং তার সাথে ছিল মামুন 50। ঘটনার সূত্রপাতে আজ থেকে 11 বছর আগে 5 ভাই বোনদের মধ্যে আমার বাবা মা আমাদের 2 বোনকে 12 ছটাক করে স্থানীয় এলাকায় একটি জমি লিখে দেয়। শত্রুতা শুরু তখন থেকেই। আমার জীবিত বাবা মার নামে 1 ও 3 কাঠা জমি আছে, যা আমার 3 ভাই পাবে। তবে সেই জমি দ্রুত লিখে নেওয়া এবং আমাদের নেওয়া এবং আমাদের দেওয়া জমি থেকে 11 লক্ষ টাকা দাবি করে আমার ভাই রোকন আমার দুই বোনজনকে সেই দাবি মেনে না নিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় পারিবারিক কলহে সে আমাদের ওপর হাত তুলে। শুধু ভাই বলে আমরা এতদিন চুপ ছিলাম, কিন্তু সে এতটাই নিচে নেমে গেছে যে নেশার টাকা
জোগাড় জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃত হলে এক পর্যায়ে এক পর্যায়ে দোকানে এক পর্যায়ে দোকানে ও ক্যান্সারের পেশেন্ট তো আমি ওর পক্ষে একটু পড়ি। আমি আমার স্ত্রীর পক্ষে, যেহেতু সে ক্যান্সারের পেশেন্ট, তার জন্য কথা বলা খুব কষ্টকর হলো, আপনারা লক্ষ্য করছেন। নেশার টাকা জোগাড় করার জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি করলে এক পর্যায়ে দোকানে ভাঙচুর করে মালামাল ক্ষতি করে, 50,000 টাকা নিয়ে প্রায় 7 লক্ষ টাকার ক্ষতি করে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমার ভাই রুকনুজ্জামান সে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে বিএনপির কোনো পদে না থাকলেও বিভিন্ন জায়গায় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে থাকার পরিচয় দেয়। আমরা খোঁজ নিয়ে জেনেছি মহানগর বিএনপির এখনো কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটি থাকার পরেও সে নিজেই তার মন গড়া পদ বানিয়ে চাঁদাবাজি করে এবং ক্ষমতার দাপট দেখায়। প্রিয় সাংবাদিক বিন্দু, নিজের ভাইয়ের চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, দোকানের হামলা ঘটনার পর আমি নিরুপায় হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার স্বামী ও 2 ছেলের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। যে কোনো সময় তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে। আমি থানায় অভিযোগ করেছি। আমি চাই থানা আমার করা অভিযোগটি মামলায় রূপ দিয়ে দোষীদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।